নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯। বাংলাদেশ সরকারের শিক্ষামূলক এই ভিডিওতে জানুন সরকারি কর্মচারীদের ছুটির অধিকার ও পদ্ধতি সম্পর্কে। এই বিধিমালা ১৯৫৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হয় এবং ১ জুলাই ১৯৫৯ বা তার পরে নিয়োগপ্রাপ্ত সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। এই বিধিমালায় মোট ১৭ প্রকার ছুটি রয়েছে, যেমন অর্জিত ছুটি, অসাধারণ ছুটি, অধ্যয়ন ছুটি, সঙ্গনিরোধ ছুটি, প্রসূতি ছুটি, নৈমিত্তিক ছুটি, অবসর উত্তর ছুটি, শ্রান্তি ও বিনোদন ছুটি এবং আরও অনেক। অসাধারণ ছুটিতে কোনো বেতন প্রাপ্য নয়। অস্থায়ী কর্মচারীর ক্ষেত্রে এককালীন সর্বোচ্চ ৩ মাস, বিশেষ ক্ষেত্রে ১২ মাস। স্থায়ী কর্মচারীদের দীর্ঘমেয়াদী অসুস্থতায় এই ছুটি দেওয়া যেতে পারে। প্রসূতি ছুটি মহিলা কর্মচারীদের জন্য, সন্তান প্রসবের জন্য ৬ মাস, সমগ্র চাকরি জীবনে সর্বোচ্চ ২ বার, এবং এই ছুটি পূর্ণ বেতনে ভোগ করা যায়। অবসর উত্তর ছুটি অবসরের আগে সর্বোচ্চ ১২ মাস, পূর্ণ গড় বেতনে ভোগাযোগ্য। নৈমিত্তিক ছুটি এক পঞ্জিকা বছরে সর্বোচ্চ ২০ দিন, একসাথে সর্বোচ্চ ১০ দিন। বিশেষ পরিস্থিতিতে অধ্যয়ন ছুটি বৈজ্ঞানিক বা কারিগরি শিক্ষার জন্য এককালীন ১২ মাস, সমগ্র চাকরিতে সর্বোচ্চ ২ বছর। পরিবারে সংক্রামক রোগ থাকলে সঙ্গনিরোধ ছুটি সাধারণত ২১ থেকে ৩০ দিন। দায়িত্ব পালনকালে আহত হয়ে অক্ষম হলে অক্ষমতাজনিত বিশেষ ছুটি সর্বোচ্চ ২৪ মাস। ছুটির হিসাব পদ্ধতি অনুযায়ী কার্যকরী কর্মকাল থেকে অর্জিত ছুটি হিসাব করা হয়। প্রতি ১১ দিনে আনুমানিক ১ দিন অর্জিত ছুটি জমা হয়। তবে মনে রাখবেন, ছুটি কোনো অধিকার নয়। কর্তৃপক্ষ জনস্বার্থে ছুটি নামঞ্জুর বা বাতিল করতে পারেন। দেশের বাইরে ছুটি কাটাতে অগ্রিম অনুমতি বাধ্যতামূলক। দীর্ঘ অসুস্থতার পর কর্মে যোগদানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন। ধন্যবাদ।